হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সদর বেসরকারি কলেজ। তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কস্ট অ্যাকাউন্টিংয়ের উপর আলোচনা করব। কস্ট অ্যাকাউন্টিংয়ের তোমাদের গত ক্লাসে আমি সেমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সম্পর্কে বলেছিলাম। তার সাথে কস্ট ইকুয়েশনে এর প্রভাব এবং কস্ট ইকুয়েশন সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা জাস্ট ওই ইকুয়েশনটি অথবা এই ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এগুলো, এই টার্মগুলো কীরকম প্রভাব বিস্তার করে বা কী ধরনের গাণিতিক সমস্যা তৈরি করে তার একটি দৃষ্টান্ত এখানে নিয়ে এসেছি। তুমি দেখো যে একটি প্রবলেম আমি বোর্ডে আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম। এখানে কি উল্লেখ করা আছে? কস্ট অফ প্রডিউসিং 3400 ইউনিট ইন জানুয়ারি ইজ টাকা 24,980। অর্থাৎ জানুয়ারি মাসে 3,400 ইউনিট উৎপাদনের জন্য ব্যয় হয়েছিল 24,980 টাকা। কস্ট অফ প্রডিউসিং 2,500 ইউনিট ইন ফেব্রুয়ারি ইজ টাকা 21,840। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তুমি 2500 ইউনিট উৎপাদন করছো, তার জন্য ব্যয় হয়েছে তোমার 21,840 টাকা। কোম্পানি পরিকল্পনা করলো টু প্রডিউস 2,000 ইউনিট, আরও 2,000 ইউনিট উৎপাদনের পরিকল্পনা করলো ইন মার্চ মাসে কোম্পানি মার্চ মাসে 2,000 ইউনিট উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে। ফাইন্ড আউট দ্য কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে। তার মানে আমরা দেখলাম কি, যে 3,400 ইউনিট উৎপাদন করলো সে জানুয়ারি মাসে, উৎপাদন ব্যয় হচ্ছে 24,980 টাকা। 2500 ইউনিট উৎপাদন করলো ফেব্রুয়ারি মাসে, তার উৎপাদন ব্যয় হচ্ছে 21,840 টাকা। এখন সে মার্চ মাসে 2,000 ইউনিট উৎপাদন করতে চাচ্ছে। এই 2,000 ইউনিট যদি উৎপাদন করে সেক্ষেত্রে তার ব্যয় কত, কস্ট অফ প্রোডাকশন কত হবে, এটি এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, আমরা এই প্রবলেমটি যদি সলভ করতে চাই, তাহলে আমরা এখানে একটি পদ্ধতি অনুসরণ করতে পারি। উৎপাদনের পার্থক্যটা কত? জানুয়ারি মাসে উৎপাদন করেছি আমি 3,400 ইউনিট এবং ফেব্রুয়ারি মাসে উৎপাদন করেছি 2500 ইউনিট। তাহলে এই উৎপাদনের পার্থক্য 900 ইউনিট। দেন একই প্রক্রিয়ায় ডিফারেন্স ইন কস্ট ইনকার্ড, ব্যয়ের মধ্যে পার্থক্য কত? তাহলে ব্যয়ের পার্থক্যটি কত হবে? এটি হচ্ছে 3,150। এই ব্যয়ের পার্থক্য অর্থাৎ কস্টটি এত টাকা, 3,150 টাকা প্রকৃতপক্ষে এই 900 ইউনিট উৎপাদনের ব্যয়। এখন সুতরাং ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ or টাকা 3.50। Okay, therefore variable cost
cost for 2000 unit 3400 unit প্রথমটা is 3.95 per unit into হচ্ছে 3400 টাকা, that is therefore fixed cost for producing fixed cost is টাকা 24,980 minus 11,900 আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো ওকে 13,080 টাকা এই বিয়োগফলটি। That means fixed cost is 13,080. Fixed cost is always fixed. এই ফিক্সড কস্টটি 3,400 ইউনিটের জন্য যা 2500 ইউনিটের জন্য তাই 2000 ইউনিটের জন্য একই হবে, এবং যদি কোনো উৎপাদন আমরা নাও করি তবুও আমার এই ব্যয়টি এই 13,080 টাকাই হবে। সুতরাং ভেরিয়েবল কস্ট for 2000 unit is টাকা 2000 into 3.50 that is 2 3.5 এখানে 7 1 2 3 7,000 okay, therefore fixed cost for 2000 unit is টাকা 13,080 যেটি আমরা পূর্বেই নির্ণয় করেছি। Now total cost of production is টাকা 20,080 20,080 টাকা আমার এই কস্ট অফ প্রোডাকশন ফর প্রডিউসিং 2000 ইউনিট। প্রবলেমটি আমরা আবার একটু শুরু থেকে আলোচনা করি। কস্ট অফ প্রডিউসিং 3400 ইউনিট কত ছিল? 3,400 ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে 24,980। 2500 ইউনিট উৎপাদনের জন্য আমার ব্যয় ছিল 21,840। তাহলে এই 3,400 আর 2500 এর যে পার্থক্য মানে 900 ইউনিট, এই 900 ইউনিট উৎপাদনের জন্য আমার ব্যয় কতটা ভ্যারি করলো? 24,980 থেকে 21,840 হয়ে গেল। তার মানে ব্যয়ের পার্থক্য ঘটেছে 3,150। অর্থাৎ এই 900 ইউনিটের জন্য উৎপাদন ব্যয় আমার পরিবর্তন হয়েছে 3,150। তার মানে 900 ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট হচ্ছে 3,150। তার 900 ইউনিটের ভেরিয়েবল কস্ট 3,150। সুতরাং 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 3,150 ভাগ করলাম আমি 3,150। তাহলে সেই হিসাবে ওই 3,400 ইউনিট যেটি আমি উৎপাদন করেছিলাম, যার মোট উৎপাদন ব্যয় 24,980, তার জন্য আমার ভেরিয়েবল কস্ট কত? এই 3 টাকা 50 পয়সা করে 3,400কে আমি যদি গুণ করি সেই ক্ষেত্রে 11,900। এটা হচ্ছে এই ভেরিয়েবল কস্ট ফর প্রডিউসিং 3,400 ইউনিট। ওকে, তাহলে এই 3,400 ইউনিটের যে আমার টোটাল কস্ট 24,980 প্রোডাকশন কস্ট, এর মধ্যে 11,900
ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কত বিয়োগ করলাম, তাহলে ফিক্সড কস্ট আসলো 13,080। ফিক্সড কস্ট হচ্ছে 13,080। ফিক্সড কস্ট ইজ অলওয়েজ ফিক্সড। প্রোডাকশন যাই হোক না কেন, 0 ইউনিট, 2,000 ইউনিট, 5,000 ইউনিট, 10,000 ইউনিট, যাই আমি উৎপাদন করি না কেন আমার ফিক্সড। তবে এটার আবার একটা আছে, এটা বলা ঠিক হবে না যে যত ইউনিট উৎপাদন করি, কারণ আমার ওই অনেক বেশি একটা দীর্ঘমেয়াদী সময়ে ফিক্সড কস্টও ভেরিয়েবল হয়ে যায়। ঠিক আছে, সেই আলোচনা আমরা পরে আসবো। আমরা আপাতত এইটুকু জানি যে ফিক্সড কস্ট হচ্ছে 13,080। তাহলে এই 13,080 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। এই 2,000 ইউনিটের জন্য আমার ফিক্সড কস্ট 13,080 হবে। সুতরাং আমার কস্ট অফ প্রোডাকশন যদি আমি এখন বের করতে চাই, তাহলে এর মধ্যে আছে কি আমার ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটি সমষ্টি। ভেরিয়েবল কস্ট আমার ওই 2,000 ইউনিট উৎপাদনের জন্য কত হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমি জানলাম 3 টাকা 50 পয়সা। তাহলে 3 টাকা 50 পয়সা করে 2,000 ইউনিটের জন্য 7,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট তো আমার ফিক্সড, ওই আগে যেটা ছিল সেটি থাকবে। 3,400 ইউনিটের জন্য ফিক্সড কস্ট যা, আমার এই 2,000 ইউনিটের জন্য ফিক্সড কস্ট তাই হবে। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 13,080। তাহলে আমি যখন এখন দুইটার সাম করি, কত টোটাল কস্ট অফ প্রোডাকশন, কত, বা টোটাল কস্ট ফর প্রডিউসিং 2,000 ইউনিট ইজ টাকা 20,080। আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখলাম, এই টোটাল কস্ট অফ প্রোডাকশন হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং এই ফিক্সড কস্টের সমষ্টি। আমরা যেটি গত ক্লাসে ইকুয়েশনের মধ্যেই দেখিয়েছিলাম যে আমার টোটাল কস্ট মানে কস্ট ইকুয়েশন, টোটাল কস্ট সমান ভেরিয়েবল কস্ট এ, ফিক্সড কস্ট এ প্লাস ভেরিয়েবল কস্ট বিএক্স। তাহলে টোটাল কস্ট আমার টোটাল কস্ট কত, 20,080। এর মধ্যে কি আছে, একটা অংশ হচ্ছে ফিক্সড কস্ট, একটা অংশ হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এই ইকুয়েশনটি যদি আমি মানে এখন যদি দেখতে চাই, তাহলে কি দেখব, আমার টোটাল কস্ট কত, 20,080। এর মধ্যে কি আছে, আমার ফিক্সড কস্ট 13,080, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 3 টাকা 50 ইন্টু 2,000। এই 2,000 হচ্ছে এই এক্স। এখন আমি চাইলেই এই ইকুয়েশনে পুট আপ করে ইকুয়েশনে বসিয়ে যে কোনো পরিমাণ আয়, যে কোনো পরিমাণ ব্যয় নির্ণয় করতে পারি, যে কোনো পরিমাণ উৎপাদন এককের জন্য। ফর এক্সাম্পল, আমি জানতে চাই যে যদি 4,000 ইউনিট উৎপাদন করি সেই ক্ষেত্রে আমার ব্যয়টা কত হবে। আমি যদি এটা বলি যে 4,000 ইউনিটের জন্য আমার ব্যয় কত, ওকে ঠিক আছে, ওয়াই সমান, দ্যাট মিনস ওয়াই মানে টোটাল কস্ট সমান আমার কি হবে, ফিক্সড কস্ট 13,080 যোগ হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা 50 ইন্টু আমার 4,000 ইউনিট। তাহলে 13,080 যোগ হচ্ছে 14,000 ভেরিয়েবল কস্ট। ওকে, 27,080, 27,080 টাকা হচ্ছে আমার 4,000 ইউনিট যদি আমি উৎপাদন করতে চাই, অর্থাৎ 4,000 ইউনিট উৎপাদনের জন্য আমার কস্ট অফ প্রোডাকশন হবে 27,080 টাকা। এটি আমি কীভাবে নির্ণয় করলাম, আমার এই কস্ট ইকুয়েশনের মাধ্যমে, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই আলোচনা থেকে কী শিখলাম, আমরা যে এই কস্ট ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আমরা এই বিভিন্ন ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের মাধ্যমে আমি কস্ট অফ প্রোডাকশন কীভাবে বের করব তাই দেখলাম। তো এইটুকুই আজকে, এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কস্ট শিট তৈরি করার শিখব এবং সেখানেও আমরা অনেকগুলো টার্ম পাবো যেগুলো কস্ট অ্যাকাউন্টিং জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।